আমাদের সবার মধ্যে একটি কমন সমস্যা আছে। সে সমস্যা হলো আমার ইবাদত করতে ইচ্ছে হচ্ছে কিন্তু আমি করতে পারছি না। নামাজ পড়তে ইচ্ছে হয় কিন্তু আমি নামাজ পড়তে পারি না। সবাই নামাজ পড়ে আশেপাশের, আজান হচ্ছে, আমিও শুনেছি, কিন্তু নামাজে যেতে ইচ্ছে হচ্ছে না। এবং জিকির করতে ইচ্ছে হয় কিন্তু এরপরও কেন যেন করতে পারি না। যদি জিকির করা শুরু করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই একবার পড়ার পর আর এনার্জি ফিরে পাই না। কিন্তু অন্যান্য কাজে আমি এনার্জি ফিরে পাই। মোবাইল স্ক্রলিং করা, কম্পিউটার, বিভিন্ন জিনিস দেখা, এগুলোতে আমার মন ঠিকই বসছে, কিন্তু ইবাদতে মন বসছে না। এর কারণটা কি? এই সমস্যাটা প্রায় আমাদের সবার মধ্যেই বিরাজমান। কিন্তু এর কারণটা কি? কেন এমনটা হচ্ছে? এর কারণ হলো নিজেকে আমি এবং আপনি ইবাদতের জন্য প্রস্তুত করতে পারিনি। যেমন কখনো যদি ইটের ভাটায় গিয়ে থাকেন, তাহলে একটা জিনিস দেখবেন, ইটের ভাটায় বিশাল মাটির স্তূপ থাকে, কিন্তু এই ইটের ভাটার এই বিশাল স্তূপ থেকে সবাই মাটি নিয়ে নিয়ে ইট বানাতে শুরু করে না, বরং ওই মাটিগুলোকে মেশিনে দেয়। ওখান থেকে এক পর্যায়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে প্রস্তুত করার পর ওই মাটিটাকে ইটের বাক্সে রাখা হয় এবং মাপমতো ইটকে বসানো হয়। কিন্তু ওই মেশিনে দেওয়া মাটির মধ্যেই আবার সব ইট সমান হয় না। কোনো ইট হয় 1 নম্বর, আবার কোনো ইট হয় 2 নম্বর। এটা কেন হয় জানেন? এর কারণ হলো ইটের জন্য যে মাটিকে যত ভালোভাবে প্রস্তুত করা হয়েছে, ইটের জন্য যে মাটিটাকে যত ভালোভাবে খামিরা করা হয়েছে, ওই মাটিটাই তত ভালো এবং উত্তম ইট হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমি আপনি ইবাদতের জন্য তো আফসোস করি, ইবাদত করতে তো ইচ্ছে করি, কিন্তু নিজেকে প্রস্তুত করি নেই। ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করার অন্যতম মাধ্যম হলো নিজের নফসকে পবিত্র করা, নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে তোলা, ইচ্ছাশক্তিকে ধীর করা আমলে সলের মাধ্যমে। অর্থাৎ আমি চাই আমল করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, কিন্তু আমি আমল করার, রোজা রাখার ইচ্ছা করি, পাশাপাশি গুনাহও করি। এর মাধ্যমে কোনো দিনও নিজেকে আমলের জন্য প্রস্তুত করা যাবে না, কারণ আমল এবং অপরাধ একসাথে থাকতে পারে না। ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের ওস্তাদগণ বলতেন যে দেখো, আলেম হতে এসেছো, যদি কোনো অপরাধে নিজেকে সামিল করো বা যদি কোনো অপরাধে জড়াও, আবার তুমি পাশাপাশি আলেমও হবে, এটা কোনোদিন কল্পনাও করো না, কারণ নাপাক পাত্রে কখনো পবিত্র জিনিস প্রবেশ করে না। আমাদের অন্তরটা যখন নাপাক হয়ে গিয়েছে, এখন পবিত্র জিনিস সেই অন্তরে ইচ্ছা জাগলেও আর প্রবেশ করছে না, কারণ হলো আমাদের ভিতরটা নাপাক এবং অপবিত্র করে ফেলেছি।